গরমের মাঝে অনেক জেলায় চলছে লোডশেডিং। চট্টগ্রামে বিদ্যুতের আসা যাওয়ায় ক্ষোভ বাড়ছে নগরবাসী। এ নিয়ে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সাথে। আরিজ, চট্টগ্রামে গরম এবং লোডশেডিং পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। রাইকা, চট্টগ্রামে আসলে তীব্র তাপপ্রবাহ যেমন চলছে তেমনি দৈনিক সকাল থেকে রাত এবং গভীর রাত পর্যন্ত প্রায় 8 হতে 10 ঘন্টার বেশি সময় ধরে আসলে এখানে লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষ যেমন দুর্বিষহ অবস্থা চলছে, তেমনি কর্মজীবীরাও পড়েছেন দুর্ভোগে। আপনি জানেন যে চট্টগ্রাম দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে যে প্রায় 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে 5টি ইউনিটের মাধ্যমে, সেখানেও আসলে এরা বলছেন যে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। গতকাল পর্যন্ত সর্বশেষ 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর চট্টগ্রামে যে 22টি বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও আসলে 4500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা, কিন্তু সেখানে অর্ধেকের কমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়া চট্টগ্রাম থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ চলে যাচ্ছে, সেই কারণে চট্টগ্রামের মানুষের ভোগান্তি বেড়েছে, লোডশেডিং বেড়েছে। এছাড়া প্রতিটা ঘরে ঘরে আসলে নানা রকম রোগ ছড়িয়ে পড়ছে। আর গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে প্রায় এক সপ্তাহে প্রায় 8 জন ব্যক্তি মারা গেছেন হিট স্ট্রোকের কারণে। তো সব মিলিয়ে এখানে যে আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের আছে এমনটি জানিয়েছেন। রায়খা, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে তাপপ্রবাহ ও লোডশেডিং নিয়ে জানছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। লিচু চাষের জন্য খ্যাত দিনাজপুরে এবার তীব্র গরমে লিচু বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে জানতে কথা বলবো স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের সাথে। ফারুক, চলমান তাপপ্রবাহে দিনাজপুরে লিচু চাষে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, আপনি যেমনটি বলেছেন যে দিনাজপুর জেলা লিচুর জেলা। এখানে যে আপনার লিচু যে আবাদ হয় এটি কিন্তু সারা দেশে যেমন সরবরাহ করা হয়, দেশের বাহিরেও যায়। আরেকটি জিনিস বলে রাখি যে দিনাজপুরে লক্ষ্যমাত্রা রয়েছে আপনার 5,424 হেক্টর জমিতে। এবারে কিন্তু তাপপ্রবাহের কারণে বেশিরভাগ বাগানে আমরা লিচু চাষিদের সাথে কথা বলেছি, চাষিদের সাথে বাগান মালিকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন এবার তাপপ্রবাহের কারণে 30 থেকে 40 ভাগ লিচু ফলন কম হবে। অর্থাৎ আপনার দিনাজপুরে যে লিচুটি আবাদ হয় এখানে প্রায় 7 থেকে 8 কোটি টাকার কিন্তু বাজারের কেনা বেচা হয়ে থাকে। আর আপনার লিচুর আপনার 25,000 মেট্রিক টন লিচুর উৎপাদন হয়ে থাকে। সবকিছু মিলে তাপপ্রবাহের কারণে লিচুর যে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন। আর আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 3-4 দিনের মধ্যে আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বর্তমানে কিন্তু গত 7 দিন থেকে, গতকালকেও ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস। তা আপনার সবকিছু মিলিয়ে দিনাজপুরে যে আপনার আরেকটি জিনিস বলে রাখতে চাই যে দিনাজপুরে আপনার মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। সবকিছু মিলিয়ে লিচুর একটা ক্ষতির আশঙ্কা করছেন এখানকার কৃষক এবং বাগান মালিকরা। তা আমার কাছে এই ছিল দিনাজপুরের লিচুর সর্বশেষ সংবাদ। রায়কা, দিনাজপুর থেকে জানছিলাম লিচু চাষের সর্বশেষ খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।